ধূমকেতু আসলে কি? ধূমকেতু হলো বরফ, ধূলিকণা ও গ্যাসের মিশ্রণে তৈরি ছোট গ্রহের মতো বস্তু, যা সৌরজগতের প্রান্তে থাকে। সূর্যের কাছাকাছি এলে এটি গলে যায় ও একে ঘিরে গ্যাস ও ধূলির লেজ তৈরি হয়, যেটা অনেক দূর থেকে দেখা যায়। ফ্যাক্ট ক্রিয়েশনের আজকের পর্বে আমরা ধূমকেতু সম্পর্কে জানব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। অনেকেই ভাবে ধূমকেতুর লেজ সবসময় তার গতিপথের পিছনে থাকে, কিন্তু আসলে লেজটা সূর্যের বিপরীত দিকে থাকে, কারণ সূর্যের বিকিরণ ধোঁয়া ও গ্যাস ধাক্কা দিয়ে সেদিকে ঠেলে দেয়। ধূমকেতুর আগমনের উপর ভিত্তি করেই অনেক জাতির কুসংস্কার তৈরি হয়েছে। প্রাচীনকালে ধূমকেতুকে দুর্যোগের পূর্বাভাস মনে করা হতো। যুদ্ধ, দুর্ভিক্ষ ও রাজাদের মৃত্যুর সংকেত বোঝানো হতো এই ধূমকেতুর মাধ্যমে। সবচেয়ে আলোচিত ধূমকেতুর নাম হলো হ্যালির ধূমকেতু। এটি প্রতি ৭৫ থেকে ৭৬ বছরে একবার দৃশ্যমান হয়। সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৮৬ সালে, আবার হয়তো দেখা যাবে ২০৬১ সালে। কিছু ধূমকেতুর কেন্দ্র ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু লেজ হতে পারে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ। বিজ্ঞানীদের ধারণা, কোটি কোটি বছর আগে এক বিশাল ধূমকেতু ধাক্কাতেই ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল। তাই বড় বড় ধূমকেতুর সম্ভাব্য আঘাত মানব সভ্যতার জন্য হুমকি হতে পারে। নাসায়ের রোসেট্টা মিশন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। প্রথমবারের মতো কোনো মহাকাশযান ২০১৪ সালে একটি ধূমকেতুর উপর নামতে সক্ষম হয়, যার নাম ছিল 67P।